জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়েছে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সূচনা বক্তব্য দেন। সাক্ষ্য গ্রহণ হবে বৃহস্পতিবার। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ 2024 সালের 16 জুলাই পুলিশের বুলেটের সামনে যিনি দুই হাত প্রসারিত করে বুক পেতে জীবন বিসর্জন দিয়েছেন, যার মৃত্যুতে শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন গর্জে ওঠে। তবে এই হত্যাকাণ্ডের ঘটনায় ট্রাইব্যুনালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য হাসিবুর রশিদ বাচ্চু সহ 30 জন আসামির বিরুদ্ধে বুধবার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। এই মামলায় গ্রেপ্তার 6 আসামির উপস্থিতিতে সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর। জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট, শেখ হাসিনার গুলি করার নির্দেশনা, আবু সাইদকে পুলিশের গুলি এবং এতে বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ অন্যান্যদের উস্কানি, সহযোগিতা ও মিথ্যা ময়নাতদন্ত তৈরি পুরো বিষয় এই বক্তব্যে উঠে এসেছে। অকাট্য রূপে আমরা প্রমাণ করতে সক্ষম হব যে এই অপরাধীরা গত বছর জুলাই আগস্টে সারা দেশব্যাপী যে মানবতা বিরোধী অপরাধ করেছিল সেই অপরাধের বিচার এবং শাস্তি যে তাদের প্রাপ্য সেটা আমরা আদালতের কাছে প্রমাণ করব। আমি কোনো ডেডলাইন দিচ্ছি না, বিচার তার স্বাভাবিক গতিতে চলবে। তিনি আরও জানান, সাবেক ভিসি মাকসুদ কামালের সঙ্গে শেখ হাসিনার কথোপকথনও এই মামলায় তুলে ধরা হয়েছে। এই আন্দোলনকারীদের ব্যাপারেও সেম ট্রিটমেন্ট দেওয়া হবে, এটা তার একটা কথা ছিল। আরেকটা কথা ছিল যে ছাত্ররা তো রাজাকার হইতে চেয়েছে, সবগুলো তো রাজাকারের বাচ্চা, সুতরাং রাজাকারদেরকে যেহেতু আমি ফাঁসি দিয়েছিলাম এদের ক্ষেত্রেও তাই করব। এই দুটো গুরুত্বপূর্ণ মেসেজ এখানে আমরা পেয়েছি এবং তার মাধ্যমে এটা প্রমাণিত হয় সর্বোচ্চ ব্যক্তির কাছ থেকে নির্দেশনা পেয়েই গোটা রাষ্ট্রযন্ত্র এটা বাস্তবায়ন করেছে। সূচনা বক্তব্যে উপস্থাপনের সময় আবু সাইদের বাবা মকবুল হোসেনও উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার শুরু হবে সাক্ষ্য গ্রহণ। সৈকত সাদিক, 71, ঢাকা।